এই রেসিপিটা অনেক সহজ এবং অনেক ইয়াম্মি একটি রেসিপি। মাত্র 2 মিনিটে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সুইটি ব্লগ চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন দেখি কিভাবে আমি আজকে গরুর মাংসের বটি কাবাব তৈরি করলাম। এখানে আমি রান্না করা কিছু সলিড মাংস নিয়ে নিয়েছি। এর জন্য আমার কাজটা অনেকটাই ইজি হয়ে গিয়েছে আর ছটপট করেই আমি বানিয়ে ফেলেছি গরুর মাংসের বটি কাবাব। সো দেখতে পাচ্ছেন এখন আমি শুকনো মরিচটাকে চিলি ফ্লেক্স করে নিচ্ছি গুঁড়ো করে হাতের সাহায্যে। এটা আমি একটা পাতিলে সুন্দর মতো কম আছে এটাকে আমি তেলে নিয়েছি লাল লাল করে। এখন স্বাদ মতো লবণ আর 1 চামচ কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে মিক্স করে নেব। দেন এই সব উপকরণগুলো আমি এই গরুর মাংসের মধ্যে ঢেলে দিব। শুরুতেই আমি সস দিয়ে দিলাম, টমেটো সস দেখতে পাচ্ছেন। আর যেহেতু আমার রান্না করা মাংস ছিল সেক্ষেত্রে আমার এটাতে এক্সট্রা কোনো মশলা ইউজ করা লাগে নাই। আপনারা যদি কাঁচা মাংস দিয়ে করতে চান তাহলে অবশ্যই সব মশলাপাতি দিয়ে আপনাদের ইচ্ছা মতো সব মশলাপাতি দিয়ে তারপরে মাংসটাকে ভালো মতো সেদ্ধ করে নেবেন। আমার ঘরে যেহেতু রান্না করা মাংস ছিল সেজন্য আমি রান্না করা সলিড মাংসটাই নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সব কিছু ম্যারিনেট করে নিয়েছি। আমি হাতের সাহায্যে দেখছি যে তেলটা কি গরম হয়েছে কিনা। হ্যাঁ, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে সব দিয়ে দিব। এটা যেমনটা দেখতে সুন্দর তেমনটাই সুস্বাদু গাইস। অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। এটা আমরা বিকেলে তৈরি করেছিলাম, তারপরে খেয়েছি সবাই মিলে সস দিয়ে, খুব ভালো লেগেছে। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। আর হ্যাঁ প্রিয় দর্শক, আমার ভিডিওতে যদি কোনো অ্যাড আসে তাহলে অ্যাড স্কিপ করবেন না প্লিজ।